বর আমার মাছ নিয়ে এসেছে, তা আবার রাত 12টার দিকে। কেমন লাগে বলুন তো? যেই দিন মাছগুলো নিয়ে এসেছিল সেই দিন শুধু কেটে তারপরে হালকা একটু ধুয়ে ফ্রিজে উঠায় রেখে দিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো ভালো করে ধুইতে গেলে কিন্তু আরো অনেক সময় লাগবে। তো যার কারণে আজকে আমি ভাবলাম যে মাছগুলো বের করে ভিজায় রাখি, তারপরে ভালো করে ধুয়ে তারপরে কেটে আবার উঠায় রাখবো। ভিজায় দিয়ে দিয়েছি, তো মাছগুলো একটু ভিজতে থাকুক। এর ফাঁকে আমি ভাত রান্না করে নিব। তো এখানে আমি পাতিলে চাল নিয়েছি, চাল নিয়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। তো ভাত হতে থাকুক, এদিকে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিই। তো মাছটা কিন্তু খুব ভালো করে আমি যেই যে থালা বাসন মাজার যে মাজনি থাকে সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই তো মাছগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, আর এরই ফাঁকে কিন্তু ভাতটা কিন্তু আমার বলক চলে এসেছে। তো আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো ভাতটা এদিকে ফুটতে থাকুক, তো এর মাঝেই কিন্তু আমি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আমরা অল্প মানুষ, তাই কিন্তু আমি এখানে 3টা মাথা নিয়েছি আর একটি মাছের 1 পিস নিয়েছি। তো এটি মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আপনারা এই ভাবতেই পারেন যে আমি এভাবে কেন পেঁয়াজ কাটছি এরকম বড় বড় করে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটা মশলা তৈরি করে নিব, তো এই জন্য আমি পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি কিন্তু 3টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে রসুন কেটে নিব। তো রসুন এখানে আমি 3টার মতো বড় সাইজের কোয়া নিয়েছি। তো রসুনটা আমি একটু ছোট করে কেটে নিলাম। তারপর এখানে আমি হেমন্তিস্তার মধ্যে নিয়ে নিলাম। তারপর এটি কিন্তু আমি খুব ভালো করে থেতো করে নিব। আমি কিন্তু বরাবর এইভাবে মাছ রান্না করে থাকি, আমার বর তো ভীষণ পছন্দ করে এইভাবে মাছ রান্না করে থাকলে। তো এই তো আমার কিন্তু এই মশলাগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো মাছের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু অনেকভাবে মাছ রান্না করে খেয়েছি, আমার বড় খেয়েছে, আমার বরের কাছে এই মাছ রান্নাটাই বেশি মজা লাগে। এভাবে কিন্তু আমি রান্না করে থাকি বাসায়। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম 1 টুকরোর মতো দারুচিনি, আর দিয়েছি একটা তেজপাতা, আর গরম মশলা নিয়েছি 3 থেকে 4টির মতো লবঙ্গ, আর নিয়েছি বড় একটি কালো এলাচ, আর একটু বস নিয়েছি। নিয়ে এখন কিন্তু আবারও ভালো করে থেতো করে নিচ্ছে মশলাগুলো। এই তো আমার কিন্তু মশলাগুলো ভালো করে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া। তো এদিকে মশলাগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে দেখছি যে ভাত আমার ফুটে গিয়েছে। তো ভাতের মারটা আমি একটু ঢেলে নিব। তো ভাতের মার কিন্তু আমার ঢালা হয়ে গিয়েছে, আর এখানে হাঁড়িতে আমি তেলও দিয়ে গিয়েছিলাম। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর দিয়েছি 1 চিমটির মতো জিরা। এই জিরাটা একটু ফুটে যাবে, তখন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। তার আগে আমি 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, কারণ তেলটা যাতে গায়ে ছিটিয়ে না আসে মাছটা দেওয়ার সময়। তো তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে বাটিতে আমি মাছগুলো রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানির মধ্যেই কিন্তু আমি মাছটাকে খুব উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। এই মাছের মাথার মধ্যে কিন্তু অনেকগুলো ডিম ছিল। তা আমি বরকে জিজ্ঞাসা করছিলাম যে এই মাছের ডিমগুলো কি আলাদা করে রান্না করব নাকি। তো সে বলল যে না, এই মাছের মধ্যেই রেখে তুমি রান্না করো, এটা এইভাবে খেতেই ভালো লাগবে। তো আমি এই মাথাগুলো ফ্রিজে রাখতে চাচ্ছিলাম, তো সে বলল যে না, একদিনই রান্না করো, বেশি দিন ফ্রিজে থাকলে ডিমগুলো ভালো লাগবে না খেতে। তো যার কারণে আমি কিন্তু 3টা মাথায় নিয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটা কিন্তু অনেক বেশি উঠেছে। তো আমি আরেকটু পানি দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিব। তো আমার কিন্তু সব বরাবর রান্নায় আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ চলে আসে। পানিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমার কিন্তু মাছগুলো কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা কষানো হয়েছে। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমার বর কিন্তু বেশি ঝোল খেতে পছন্দ করে না ভাতের সঙ্গে। তো একটু মাখো মাখো টাইপের ঝোলই সে পছন্দ করে। তো তার পছন্দে কিন্তু আমার কাছে সবার আগে। তো যার কারণে আমি একটু পানি দিয়েছি, বেশি পানি দেই নাই। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর ঝোলটাও দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাখো মাখো হয়েছে, একদম বেশি হয় নাই। এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। এই ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এর স্বাদ মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই ফ্লেভারটা। এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার বর কিন্তু এই মাছটা খেয়ে বলেছে অনেক মজার ছিল। তো আমার এটাই সার্থক যে তার অনেক ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।